ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার সভাপতিত্বে বিকেলে কাইতলা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সমাবেশে যোগ দেন স্থানীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকি। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রস্তুতি ও সংগঠনের শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত দেখুন শেখ মিহাদের তথ্যচিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাইতলা দক্ষিণ ইউনিয়নের কাইতলা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জেলা বিএনপির সহসভাপতি ও নবীনগর আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকি। তিনি সমাবেশে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সকল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মৎস্যজীবী দলের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী করতে হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে সন্ধ্যায় বিটঘর বাজারে অ্যাডভোকেট আব্দুল আল বাকি গণসংযোগ করেন এবং দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। সংসদে গেলে একজন রাজনীতিবিদের আইন জানা প্রয়োজন। কোন আইন জানে না এমন লোককে আপনারা সংসদে পাঠালে কোনো কাজ হবে না। এই জাতির ভাগ্য খুলবে না। এই জাতির ভাগ্য খুলতে হলে একজন আইনজীবীর প্রয়োজন, যিনি আইন জানে। সংসদের কাজটা কিন্তু জনগণের মূলত উন্নয়ন না। সংসদের কাজ হলো আইন প্রণয়ন করা। আমার মতো লোককে যদি আপনারা সংসদে পাঠান, আমি আশা করি নবীনগরের উন্নয়ন সহ জাতির স্বার্থে জাতির আইন করার মতো ক্ষমতা আমার আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।